আমরা দেখতে পাচ্ছি যে এই দুনিয়ার মধ্যে এখন দিনের পর দিন বৎসরে বৎসর প্রাকৃতিক দুর্যোগগুলো বেড়ে যাচ্ছে। এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো ঘটে পৃথিবীতে একটা পর একটা বালা মুসিবত, ভূমিকম্পে কী পরিমাণ মানুষ বাড়িঘর বন্যায় ধ্বংস হয়ে যাচ্ছে, এগুলো কেন ঘটে? এগুলোর জবাব আল্লাহ তাআলা কোরআনে পাকে দিয়েছেন আমাদেরকে সতর্ক করার জন্যে যে আকাশ এবং পৃথিবীতে জলে এবং স্থলে এই যে বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ, ফাসাদ, অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে আসলে মানুষের হাতের কামাই। আল্লাহ তাআলা বিপদ আপদ দিয়ে মানুষকে একটু টেস্ট দেখিয়ে দেন যে দেখো তোমাদের পাপের পরিণাম কি হতে পারে, যাতে করে তারা আল্লাহর দিকে ফেরত আসে। মানুষ গাফেল হয়ে যায়। মধ্যপ্রাচ্যের যারা এত পয়সাওয়ালা তারা কোনোদিন চিন্তা করেছে তাদের এত সুন্দর সাজানো এই শহরগুলো এইভাবে একেবারে বন্যায় শেষ করে দেবে? এমন পরিস্থিতি সৃষ্টি হবে, এত বড় এয়ারপোর্ট একেবারে নাই হয়ে যাবে, ফ্লাইট সব বন্ধ। তারা কোনোদিন চিন্তা করেছিল? কখনো। পয়সার অভাব নাই, চিন্তা করা দরকার। এরকমই দুনিয়ার মানুষ। তো বিপদ আপদ দিয়ে, প্রাকৃতিক দুর্যোগ দিয়ে, তুফান, বন্যা, সাইক্লোন, এসব কিছু দিয়ে আল্লাহ তাআলা মানুষকে স্মরণ করে দিতে চান এই গাফলতিতে চলবে না। তোমরা কোন দিকে আসো? তোমরা কি আল্লাহকে ভয় করে চলবে, না এই নাফরমানিতেই থাকবে? এত পয়সা হলে মানুষ কি নাফরমানি বাড়ে না ইবাদত বাড়ে? কি বোঝা যায়? সুবহানাল্লাহ। যত পয়সা করি হয়, যত মানুষের যোগ্যতা বাড়ে, তত মনে করে যে আমার আল্লাহর কাছে টাকা কি আছে, সব তো আমার কাছে আসেই। তো আল্লাহ তাআলা বিপদ আপদে দেখায়, দেখো তোমার কাছে কদ্দুর আছে, আমি একদম নাই করে দিতে পারি। শিক্ষা নাও, সোজা হয়ে যাও। এটা শুধু কোনো ব্যক্তি নয়, কোনো দেশ নয়, আমি নিজে, আপনি নিজে আমাদেরকে চিন্তা করতে হবে, আল্লাহর কাছে আসতে হবে, আমি কোথায় আল্লাহ তাআলা নাফরমানি করছি। এবং আল্লাহ তাআলা এই জন্যই কোরআনে পাকে বলেছেন যে আমি এই সমস্ত নিদর্শনগুলো পাঠাই আযাব দিয়ে মানুষকে সাবধান করতে, ভয় সৃষ্টি করতে আল্লাহর কাছে আসার জন্যে। তিনি কোরআনে অনেক জায়গায় কথাগুলো বলেছেন যে তারা তাদের জমিনকে তলিয়ে দিতে পারে। হঠাৎ করে এমন বিপদ আসবে, কোন দিক থেকে আসবে, কেমনে এটা আসলো চিন্তাই করতে পারবে না। তো তারা আল্লাহ তাআলা এই জন্য করেন যে একটু ভয় সৃষ্টি করে দিয়ে তাদের মধ্যে যেন আল্লাহর দিকে আসার জন্য তাদের মধ্যে চেতনা সৃষ্টি হয়। তো আল্লাহ তাআলা তো রাউফ এবং রাহিম, তিনি মানুষকে আযাব দিয়ে হালাক করে দিতে চান না, কিছু দিয়ে বাকিদেরকে সাবধান করেন এবং তারা যেন তওবা করে। যাদের উপরে এই মুসিবত এসেছে, যারা এইগুলো ফেস করেছে, চোখে দেখেছে, আমাদের দেশে কি অবস্থা, গরমে মানুষ মরে যাচ্ছে মনে হয় যেন। মরুভূমির দেশে এত গরম না, মানুষের হাহুতাশ, কত লোক আমাদের দেশে হিট ওয়েভে মারা গেছে ইতিমধ্যে। এখন হাহুতাশ, আহারে আফসোস করলে কোনো লাভ হবে? কি কারণে হয়েছে? যে আমরা আল্লাহর নাফরমানির দিকে গিয়েছি, না আল্লাহর সন্তুষ্টির পথে আছি? চিন্তা করার বিষয়। নাফরমানি কি আরও অব্যাহত রাখবো, না ছেড়ে দিব, না তওবা করব? আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যদি মানুষ আল্লাহর দিকে চলে আসে, তওবা করে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে এই সমস্ত শাস্তি দেবেন না। সূরা আল-আনফাল 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তারপরে তিনি বলেছেন যা কিছু ঘটে এগুলো তোমাদের হাতের কামাই, তোমরা সবগুলোর জন্য শাস্তি দিলে দুনিয়াতে একদিনও বাঁচতে থাকতে পারতে না। তবুও আল্লাহ তাআলা তোমাদেরকে সতর্ক করছেন, সাবধান হয়ে যাও, কত যে আল্লাহ ক্ষমা করে দেন। এরপরে আল্লাহ তাআলা যে এই বিপদ আপদ দেখলে কি করণীয়, এই বিষয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস। মদিনার আকাশে যখন একটু মেঘ দেখা যেত, মেঘের একটু টুকরা দেখা গিয়েছে, কারণ সহজে বৃষ্টি হয় না আরব দেশে, তখন একটু মেঘ লেগে গেছে, মাথার উপরে মেঘ দেখা যাচ্ছে, মদিনার লোকেরা খুবই আনন্দিত যে বৃষ্টি হবে, খুব আনন্দিত হয়ে অপেক্ষায় আছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে দৌড়ে আসছেন, নামাজে দাঁড়িয়ে যাচ্ছেন, ওনার চেহারা দেখে মা আয়েশা বললেন, ওনার চেহারা দেখে মনে হলো তিনি অসম্ভব ভীত সন্ত্রস্ত হয়ে আছেন, পেরেশানি ওনার চেহারার মধ্যে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয় না সহজে, একটু মেঘ দেখলে সবাই আনন্দে খুশিতে নাচে, আর আপনি দেখি অত্যন্ত চিন্তাযুক্ত হয়ে পড়েন, ব্যাপার কি? তিনি বললেন, আয়েশা, তুমি কেমনে নিশ্চিত হবা যে এই মেঘ আযাব নিয়ে আসে নাই, আল্লাহর রহমত নিয়ে এসেছে, কেমনে বুঝবা? পৃথিবীর কত জাতি, কওমে আদ, কওমে সামুদ, এই সমস্ত জাতিকে আল্লাহ তাআলা মেঘ দিয়ে, মেঘ থেকে আগুন
প্রস্তর বৃষ্টি নিক্ষেপ করেছেন, গজব চলে এসেছে। এবং এই বৃষ্টি তো রহমতের কারণে, এই বৃষ্টি বন্যা হতে হতে মানুষ ডুবে মরছে পৃথিবীতে। তো আমি কেমনে নিশ্চিন্ত হব আয়েশা? এইভাবে তিনি দৃষ্টি আকর্ষণ করেন, এই মেসেজগুলো আমাদের জন্য রেখে গেলেন যে কিভাবে আমরা আল্লাহ তাআলার কাছে বিপদ আপদে আমরা সবাই দৌড়ে আসব। সাহাবায়ে কেরাম তাই বুঝেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, মদিনার মধ্যে একটু সামান্য হালকা ভূমিকম্প হলো, তিনি বললেন সঙ্গে সঙ্গে মসজিদে নববী মিম্বরে উঠে, হে লোকেরা, তোমরা নিশ্চয়ই কিছু একটা উল্টাপাল্টা করেছ, মদিনার জমিন কাঁপে কেন? তোমাদের গুনার দিকে কেউ কেউ চলে গিয়েছ, খবরদার খবরদার, জমিন যদি আবার কাঁপে আমি এই মদিনায় থাকবো না। কিন্তু তার অর্থ কি? যে আমাদের সবাইকে আল্লাহর দিকে আসতে হবে, তওবা করতে হবে। এত গরম লাগে, দেশ জ্বলে ফিরে মানুষ অস্থিরতা হাহুতাশ করছে। হাহুতাশ করলে কী হবে? কী করতে হবে? যে আল্লাহ আমাদের গুনার শাস্তি দিচ্ছ, তুমি দুনিয়াতেই এত শাস্তি দিলা, এই গরম অস্থির হিটওয়েভে কত লোক মারা গেল, তো জাহান্নামের শাস্তি আল্লাহ কেমনে বরদাস্ত করবো? এইরকম করে মানুষ আল্লাহর কাছে তওবা করবে, ইস্তিগফার করবে, এটাই আল্লাহ তাআলা চান। শুধু হাহুতাশ করলে কোনো লাভ হবে না। কুফার মধ্যে যখন এরকম একটা জমিনের মধ্যে সামান্য একটু কম্পন আসলো, তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সেখানে ছিলেন। তিনি বলেন, হে লোকেরা, তোমাদের রব তোমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, তোমরা গুনার মধ্যে আসো, জলদি তওবা করো, তাহলে আযাব তোমাদেরকে গ্রাস করে ফেলবে। এই মেসেজগুলো আমাদেরকে বিপদ আপদে প্রাকৃতিক দুর্যোগের সময় নিতে হবে এবং আল্লাহর দিকে আসতে হবে। গুনাহ আমাদের দেশে দিন দিন বাড়ছে না কমছে, চিন্তার বিষয়। কিভাবে গুনাহ, অন্যায় আচরণ চলছে, একে অপরের প্রতি কীভাবে জুলুম করছে, কে কার জায়গা জমি দখল করছে, কিভাবে যে মানুষের এবং অনৈতিকতা ছড়িয়ে যাচ্ছে, এগুলো শাস্তি হিসাবে যে আল্লাহ আমাদেরকে একটু হিটওয়েভ দিলেন, আমরা যেন সেখান থেকে শিক্ষা নিতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মিনারের সুর কি তুমি শোনো না, সুপথের ডাক কি তুমি বোঝো না, বাগানের ফুল কি তুমি দেখো না, নাজাতের পথ কি তুমি খোঁজো না।